৩৫ কিলোমিটার সড়কে ৮টি বেলি ব্রিজ, সবকটি ঝুঁকিপূর্ণ। স্টিলের পাটাতনগুলো নষ্ট হয়ে ভেঙে পড়ছে। সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, আটকা পড়ছে গাড়ির চাকা। প্রায় ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও পথচারীরা। দীর্ঘদিন বার্ধক্যে ধুঁকতে থাকা কুমিল্লার ইলিয়টগঞ্জ মুরাদনগর সড়কের বেইলি ব্রিজগুলো ভেঙে পাকা সেতু নির্মাণের দাবি থাকলেও পেরিয়ে গেছে ২০ বছর। খানাখন্দ ও গর্তের সড়কটিও বেহাল। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে, বেইলি ব্রিজ ও সড়ক সংস্কারে নেওয়া হয়েছে ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার প্রকল্প। দ্রুতই নির্মাণ কাজ শুরু হবে। কুমিল্লার মুরাদনগরের ভাসখোলা বেইলি ব্রিজ দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় স্টিলের পাটাতনগুলো নষ্ট হয়ে ভেঙে পড়েছে। তৈরি হয়েছে বড় বড় গর্ত, আটকা পড়ছে গাড়ির চাকা। মেয়াদোত্তীর্ণ ব্রিজের গোড়ায় যানবাহন ওঠানামায় হচ্ছে বিকট শব্দ। আতঙ্কে পারাপার হচ্ছেন চালক ও যাত্রীরা। অবস্থা আরও নাজুক গোমতী নদীর উপর মুরাদনগর সদরের বেইলি ব্রিজের। ব্রিজটা অনেক দিন ধরে ভাঙ্গা, কয়দিন পর পর গাড়ি প্যালেট ভাঙ্গা নিচে পড়ে যায়, টাক পরে, এরপরে বিভিন্ন ধরনের গাড়ি পরে, আবার অনেক সময় নিচে গাড়ি পইরা গ্লাস ভাঙ্গা, মানুষ অনেক মানে ক্ষতিগ্রস্ত হয়। 7টার সময় সন্ধ্যা একটা মোটর সাইকেল ওই দিক দিয়ে ভিতরে ঢুকে গেছে। আল্লাহর রহম, এই মনে করেন যে এর জীবনটা বাঁচাটা খুবই নির্ঘাত মৃত্যু ছিল, হয়তো আল্লাহ বাঁচাই দিছে, কিন্তু রাস্তায় এই ব্রিজটার অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ, খারাপ। আমরা যখন মোটর সাইকেল দিয়ে আসা যাওয়া করি, দেখা যাচ্ছে অনেক ঝুঁকিপূর্ণের ভিতরে আছি। ঠিক আছে, মোটর সাইকেল স্লিপ খেয়ে পড়ে যায়। ওই দিনও আমার গতকালকের আগের দিন আমি সন্ধ্যা 7টার দিকে আসার পথে আমার গাড়ি স্লিপ খেয়ে অলরেডি পড়ে গেছে। আমার বাচ্চাও ছিল, আমার ওয়াইফও ছিল। তখন তো আসলে বিষয়টা হচ্ছে যে খুব ঝুঁকিপূর্ণ ব্রিজটা, এটা অতি দ্রুত সম্প্রসারণ করা উচিত আর কি। বর্তমান সময়ে এরকম ব্রিজ আমরা খুব কম দেখি। এই ব্রিজটার মধ্যে দেখা যাইতেছে মারাত্মক অ্যাক্সিডেন্টও মাঝে মাঝে ঘটে। এর পিছনের দিকে ওইদিকে দেখা যাচ্ছে যে আপনার এক সময় আমরা লাশও পাইছি, এরকমও খবর আসে। আর বিশেষ করে যখন গাড়ি ঘোড়া যায় তখন এটার মধ্যে প্রচণ্ড আওয়াজ আসে। আমাদের এই ব্রিজের আওয়াজে আমরা ঘুমাইতে পারি না রাত হইলে। যে আমাদের এখানকার ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ। এই ব্রিজটা অনেক তাড়াতাড়ি মেরামত করা দরকার, কারণ এদিক দিয়ে অনেক গাড়ি চলাচল করে। এখানে আছে একটা ব্রিজ, সামনে আছে একটা ব্রিজ, অতি জরুরি কাজের দরকার, কারণ গাড়ি যে যাত্রী নিয়ে অনেক রিস্ক হয়ে যায়। এই যে আমরা চলাচল করি, আমাদের কলেজের পানি থাকে না, কখন কি হয়ে যায়। প্রায় একই দশা ইলিয়টগঞ্জ মুরাদনগর সড়কের পাঁচপুকুরিয়া, ছালিয়াকান্দি, নিয়ামতকান্দি, ভোরারচর ও জাহাপুর বেইলি ব্রিজেরও। ৩৫ কিলোমিটারের এ সড়কে ৮টি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজের উপর দিয়ে প্রতিদিন পথচারীর পাশাপাশি চলাচল করছে শত শত হালকা ও ভারী যানবাহন। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ব্রিজ পারাপারে সৃষ্ট যানজটে চরম ভোগান্তিতে যাত্রীরা। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো ভেঙে পাকা সেতু নির্মাণের দাবি থাকলেও ২০ বছরেও পূরণ হয়নি যাত্রী ও বাসিন্দাদের চাওয়া। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সড়কের বিকল্প হিসেবে কম সময়ে রাজধানী ঢাকায় যাতায়াতে এই সড়ক ব্যবহার করে আসছেন মুরাদনগর, দেবিদ্বার ও বাঞ্ছারামপুরের বাসিন্দারা। যাত্রায় বেইলি ব্রিজের ভোগান্তি ছাড়াও রয়েছে বেহাল সড়কের দুর্ভোগ। ইট খোয়া ও পাথর উঠে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে গর্ত ও খানাখন্দ। ঝুঁকি নিয়ে সিএনজি চালিত অটোরিকশা, বাস, ট্রাক্টর সহ ইঞ্জিন চালিত যানবাহন চলাচল করলেও চলাফেরায় নাভিশ্বাস উঠে সুস্থ সবল যাত্রীদেরই। প্রায় ৮টার মতো জরাজীর্ণ বেইলি ব্রিজ রয়েছে। এই বেইলি ব্রিজগুলো রিপ্লেসমেন্ট এবং যে ওখানে বাঁকগুলো রয়েছে, বাঁকগুলো সরলীকরণ করার জন্য আমাদের একটা প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্প অনুমোদনের পরে আমরা টেন্ডার প্রসেসে গিয়েছি। তো আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরে আমরা বেশ কিছু কন্ট্রাক্টরকে অলরেডি আমরা দিবার করেছি। দিবার করার কারণে মানে ইলিজিবল কন্ট্রাক্টর আমরা এখন পাচ্ছি না। 2বার আমরা টেন্ডার আহ্বান করেছি। আশা করি এবার আমরা কয়েকদিনের মধ্যে আরেকটা দরপত্র মূল্যায়ন প্রতিবেদন পাঠাবো প্রধান প্রকৌশলী মহোদয়ের কাছে। সমাধান হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ বলছে, ইলিয়টগঞ্জ থেকে মুরাদনগর, রামচন্দ্রপুর থেকে বাঞ্ছারামপুর পর্যন্ত ৩৫ কিলোমিটারের এই সড়কে ঝুঁকিপূর্ণ ৮টি বেইলি ব্রিজ ভেঙে 5টি আরসিসি গার্ডার সেতু ও 3টি আরসিসি কালভার্ট সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ উন্নয়নে নেওয়া হয়েছে ৩৪৮ কোটি ২৬ লাখ টাকার প্রকল্প। ভোগান্তি এড়াতে দ্রুতই নির্মাণ কাজে হাত দেওয়ার কথা জানালেন নির্বাহী প্রকৌশলী।
এদিকে কুমিল্লা চাঁদপুর সড়কে ডাকাতিয়া নদীর ওপর মুজাফফরগঞ্জ বেইলি ব্রিজও প্রায় চলাচলের অনুপযোগী। ব্রিজে ভারী যান উঠলেই পাটাতন খুলে পড়ছে, বন্ধ হচ্ছে চলাচল। বড় ধরনের দুর্ঘটনার আগেই দ্রুত পাকা সেতু নির্মাণের দাবি বাসিন্দাদের। এসএটিভি ডিজিটাল।